শ্রী শ্রী গুরুই নমঃ। অনেকেই আমাকে ফেসবুকে লিখছেন, মেসেঞ্জারে লিখছেন, ইউটিউবে কমেন্ট করছেন, হোয়াটসঅ্যাপে লিখছেন, ফোন কল করছেন। একটাই কথা তারা বলছেন যে তারা জ্যোতিষশাস্ত্র শিখতে আগ্রহী। এবার দেখুন, একটা খুব অপ্রিয় সত্য কথা এখানে বলি, জ্যোতিষশাস্ত্র শিখতে আগ্রহী হলেই তো হবে না, আদৌ আপনার জন্মছকে জ্যোতিষ যোগ আছে কিনা সেটা আগে দেখা অত্যাবশ্যক। যেমন ধরুন, আপনি ডাক্তার হতে চান, তো ডাক্তার হতে গেলে রবি শুক্রর কম্বিনেশন, গুড কম্বিনেশন, রবি শুক্রর গুড কম্বিনেশন আপনার জন্মছকে একান্ত দরকার, একান্ত জরুরি। আবার ধরুন আপনি ইঞ্জিনিয়ার হতে চান, তো সেক্ষেত্রে মঙ্গল শনির গুড কম্বিনেশন দরকার আপনার জন্মছকে। ঠিক সেরকমই যারা জ্যোতিষশাস্ত্র শিখতে আগ্রহী তাদেরকে আমার একটাই পরামর্শ, যে ধরুন সময় নষ্ট করে তো অকারণে লাভ নেই। 1 বছর 2 বছর বা 3 বছর আপনি সময় নষ্ট করলেন, আলটিমেট সেই সাবজেক্টে আপনি কিছুই করে উঠতে পারলেন না, তো তাহলে লাভটা কি? আপনারা যখন জ্যোতিষশাস্ত্র শিখতে আগ্রহী তখন আপনারা প্রাথমিকভাবে একটা কাজ করুন। সেটা হলো, আপনারা মোটামুটি একটা জন্মছক সম্পর্কে আইডিয়া আছে, আপনাদের নিজেদের জন্মছকটা খুলুন, খুলে 4টে গ্রহ, ভালো করে শুনুন, 4টে গ্রহ, মূল গ্রহ হলো, প্রধান গ্রহ দুটো, এক হলো কেতু, 2 হলো বুধ, এই দুটো হলো প্রধান গ্রহ। এই দুটোর অবস্থান আপনার জন্মছকে প্রথমে আগে দেখুন। মিস্ট্রিয়াস প্ল্যানেট কেতু আপনার জন্মছকের অষ্টম ভাব, ঘাবড়ে যাবেন না, অষ্টম ভাব মানে শুধু নিধন স্থান নয়, অষ্টম ভাব কিন্তু সিক্রেট হাউস। এবং সেখানে যদি মিস্ট্রিয়াস প্ল্যানেট কেতু বসে থাকে এবং কেতুর অবস্থান যদি আপনার জন্মছকে শুভ হয়, মানে কেতু যদি বলবান হয় আপনার চকে, তবে সেক্ষেত্রে আপনার জ্যোতিষ হবার যোগ দেখা দিচ্ছে। দেখা দিচ্ছে কেন না, কেতু যদি বলবান হয়ে কারো জন্মছকের অষ্টমে অবস্থান করে, তবে সেই জাতক বা জাতিকার ইনবর্ন একটা ইনটিউশন পাওয়ার থাকে, যেটা সেই জাতক বা জাতিকা পূর্বজন্ম থেকে নিয়ে আসে। তাহলে প্রথমে গেল কেতু। নাম্বার 2 হলো বুধ। বুধ যদি আপনার জন্মছকে বলবান হয়ে নবম ভাব মানে আপনার ভাগ্যভাব বা দশম ভাব আপনার কর্মভাবের সাথে কোনোভাবে লিঙ্ক আপ হয়ে থাকে, কানেক্টেড হয়ে থাকে, তবে 2 নম্বর অপশনও আপনি কিন্তু পূর্ণ করলেন। কন্ডিশন কি তাহলে? 1 নম্বর হলো কেতুকে বলবান হয়ে অষ্টম ভাবে অবস্থান করতে হবে, সিক্রেট হাউসে, মিস্ট্রিয়াস প্ল্যানেট কেতু। নাম্বার 2 বুধ, জ্যোতিষের কারক গ্রহ হলো কিন্তু বুধ, সেই জ্যোতিষের কারক গ্রহ বুধকে আপনার নবম ভাব ভাগ্যভাব বা দশম ভাব কর্মভাবের সাথে ওয়েল কানেক্টেড হতে হবে। এ দুটো হলো প্রধান দুটো গ্রহ। এবার দুটো আরো সহায়ক গ্রহের অবস্থান আছে। সহায়ক গ্রহ দুটোকে, নাম্বার 1 হলো শনি, নাম্বার 2 হলো বৃহস্পতি। আপনি বলবেন শনির এখানে কি ফাংশন? বিশাল ফাংশন, কারণ জ্যোতিষশাস্ত্র নিয়ে তো আপনাকে পড়াশোনা করতে হবে, এবং কোন আদি শাস্ত্র, ভালো করে খেয়াল করবেন, মনে রাখবেন, কোন আদি শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে গেলে শনির অবস্থান আপনার জন্মছকে বলবান হওয়া দরকার। কেননা যে কোনো আদি শাস্ত্রের প্রভাব কিন্তু শনি প্রদান করেন। শনির প্রভাব ছাড়া কিন্তু কোনো আদি শাস্ত্র আপনি অধ্যয়ন করতে পারবেন না। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, শনি যেহেতু কুগ্রহ, সেহেতু শনির অবস্থান আপনার ষষ্ঠ ভাব দুস্থ স্থান বা অষ্টম ভাব দুস্থ স্থানে হলেও খুব ভালো, সেটা একদিক থেকে ঘাবড়ানোর কিছু নেই। কেননা পাপগ্রহ যদি দুস্থ স্থানে অবস্থান করে তাহলে সেটা শুভ ফল দান করে। সেই কারণে শনি যদি আপনার ষষ্ঠ ভাবে বলবান হয়ে অবস্থান করে বা আপনার অষ্টম ভাবে বলবান হয়ে অবস্থান করে, তাহলে এটা প্রমাণ করছে যে আপনি কোনো আদি শাস্ত্র নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। ঠিক যেমনই
মিস্ট্রিয়াস প্ল্যানেট কেতুর অষ্টমে অবস্থান, চিন্তা করুন, ওটাও কিন্তু পাপক গ্রহ, কেতুও পাপক গ্রহ, সেও যখন দুস্থ স্থান অষ্টমে অবস্থান করছে, তখন অকাল্ট সায়েন্সে আপনার কিন্তু বিশেষ একটা ইনটিউশন পাওয়ার দেখা দেবে, যেটা আপনি ইনবর্ন নিয়ে আসছেন গত জন্ম থেকে। তাহলে গেল কেতুর অবস্থান, গেল বুধের অবস্থান, গেল সহায়ক গ্রহ শনির অবস্থান গেল। এবার 4 নম্বর গ্রহ সহায়ক গ্রহ যেটা, সেটা হলো দেবগুরু বৃহস্পতি। আমরা সবাই জানি যে কোনো সাবজেক্টে পড়াশোনা করতে গেলে দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ হওয়া দরকার, দেবগুরু বৃহস্পতি বলবান হওয়া দরকার জন্মছকে, আদারওয়াইজ আমরা সেই সাবজেক্টে কিন্তু আমরা সাকসেস পাবো না। এবার দেবগুরু বৃহস্পতির আরেকটা বিষয়ও আছে এই জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে, সেটা হলো জ্যোতিষশাস্ত্র আপনার শনি খুব শুভ, কেতু অষ্টম ভাবে অবস্থান করছে, বুধ নবম বা দশম ভাবের সাথে ওয়েল কানেক্টেড। এখানেই শেষ নয় কিন্তু, 4 নম্বর গ্রহ বৃহস্পতি যতক্ষণ না আপনাকে কৃপা দৃষ্টি দান করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি শিখতে পারেন জ্যোতিষশাস্ত্র, কিন্তু মানুষকে বোঝাতে পারবেন না। তাহলে সেই শিক্ষা শিখে লাভটা কি, যেটা আপনি মানুষকে বোঝাতে পারবেন না? কেননা বৃহস্পতির কৃপা ভিন্ন, আপনি কিন্তু বোঝাতে সক্ষম হবেন না মানুষকে। আর জ্যোতিষশাস্ত্র একটা এমনই জিনিস, সেটা হলো আপনার ক্লায়েন্টের সাথে আপনার যারা আপনার কাছে কোন রকম ভাবে কিছু কোয়েরিজ করবে, তারা ক্লায়েন্ট নাও হতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অত্যন্ত সাবলীল ভাবে জ্যোতিষশাস্ত্রকে বোঝাতে হবে, অত্যন্ত সাবলীল ভাবে। সেখানে কিন্তু ফাম্বল করলে হবে না। আর এই সাবলীল ভাবে বোঝানোর ক্ষমতা বৃহস্পতির কৃপা ভিন্ন সম্ভব নয়। তাই আবার বলছি, জ্যোতিষশাস্ত্র জন্মছকে জ্যোতিষ যোগ আপনার আছে কিনা সেটা প্রথমে দেখুন। কেতু আপনার অষ্টম গৃহে অষ্টম ভাবে অবস্থান করছে কিনা, মিস্ট্রিয়াস প্ল্যানেট কেতু সিক্রেট হাউস অষ্টম ভাবে অবস্থান করছে কিনা। নাম্বার 2, জ্যোতিষ গ্রহ বুধ আপনার নবম বা দশম ভাবের সাথে ওয়েল কানেক্টেড কিনা। নাম্বার 3, শনি বলবান কিনা আপনার জন্মছকে, সে ষষ্ঠ ভাবেই হোক অবস্থান করুক বা দৃষ্টি দিক, অষ্টম ভাবে অবস্থান করুক বা দৃষ্টি দিক। আর সর্বশেষ দেবগুরু বৃহস্পতির আপনার ছকে বলবান কিনা, উন্নত কিনা। এই 4টে গ্রহের অবস্থান যদি যা যা বললাম সেইভাবে হয়ে থাকে, তাহলে আপনি একজন আদর্শ জ্যোতিষী হতে পারবেন। তাই যারা জ্যোতিষশাস্ত্র শিখতে আগ্রহী তাদেরকে আমার পরামর্শ, দয়া করে আপনাদের জন্মছকে এই 4টে গ্রহের অবস্থান ভালো করে অ্যানালিসিস করুন, তারপরে এগিয়ে আসুন জ্যোতিষশাস্ত্র শিখতে, আদারওয়াইজ নয়। কেননা অযথা সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। হয়তো আপনার জন্মছকে হয়তো আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনার হয়তো মঙ্গল শনির অবস্থান খুব শুভ, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন। হয়তো আপনার জন্মছকে রবি শুক্রের অবস্থান খুব শুভ, আপনি ডাক্তার হতে পারেন। তাহলে সেখানে কেন আপনি জ্যোতিষশাস্ত্র শিখতে গিয়ে সময় নষ্ট করবেন? তাই আগে নিজের জন্মছককে ভালোভাবে অ্যানালিসিস করুন যারা জ্যোতিষশাস্ত্র শিখতে আগ্রহী। তাহলে আশা করি আপনাদের প্রত্যেকের জন্মছকে জ্যোতিষ যোগ আজকের এই টপিকটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে, নিশ্চয়ই প্রাণবন্ত লেগেছে। যদি লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে, আর হেলদি কমেন্ট করবেন। আবার বলছি, হেলদি কমেন্ট। সবাই খুব 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 ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।